শৈশবের সাথে মাদকের সম্পর্ক। দুটো পরিবারের ঘটনা বলছি। একটা পরিবার যেখানে সব সদস্যরাই মিলেমিশে থাকে, সবাই সবার কথা শোনে এবং একটা ছোটবেলায় শিশু সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যে বড় হচ্ছে, সেই শিশুটা কিন্তু আত্মবিশ্বাসী হয়ে বড় হচ্ছে এবং সে জানে যে কোনো প্রবলেমে পড়লে সে তার পরিবারের সাপোর্ট পাবে। আরেকটা পরিবার, যে পরিবারে সবসময় হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, মারামারি বা নেগেটিভিটি নিয়ে বড় হচ্ছে একটা শিশু, তখন দেখা যাচ্ছে সে মনে করছে যে তাদের মধ্যে এত প্রবলেম, তাহলে আমি বোধহয় আরেকটা প্রবলেমের কারণ। অনেক সময় শিশুকে শুনতে হয় যে তুমি না থাকলে হয়তো আমরা থাকতাম না একসাথে এবং এই প্রবলেমগুলো হতো না। তখন ওই শিশুটার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। সে ভাবছে প্রবলেমগুলোর জন্য সেই দায়ী। তখন সে পরিবার থেকে ধীরে, ধীরে দূরে সরে যেতে শুরু করে এবং এটা তার জীবনে একটা ট্রমার ভূমিকা পালন করে এবং পরবর্তীতে দেখা যায় যে এই ট্রমাটা বা দুশ্চিন্তাগুলো দূর করার জন্য সে ধীরে, ধীরে মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমরা একটা মানুষের মাদকাসক্ত হয়ে ওঠাটাই শুধু দেখি, কিন্তু এই হয়ে ওঠার পেছনে তার শৈশবটা কেমন কেটেছিল এবং আর কি, কি বিষয় তার জন্য দায়ী, আমরা এই বিষয়গুলোর দিকে কখনোই খেয়াল করি না।